আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন গতকাল রাত 8:30টায় অনির্দিষ্টকালের জন্য শেষ হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। গত 10ই জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে 3 দিনের অধিবেশন শুরু হয়েছিল। রাজ্য বিধানসভা অধিবেশনে গতকাল অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, মুখ্য সচেতক, বিরোধী দলনেতা ও বিধায়কদের বেতন ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত নবম সংশোধনী বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ বেতন বৃদ্ধির ফলে প্রতি মাসে মুখ্যমন্ত্রী পাবেন ৯৭,০০০ টাকা, অধ্যক্ষ, মন্ত্রী, বিরোধী দলনেতা, সরকারি মুখ্য সচেতক বেতন পাবেন প্রতি মাসে ৯৫,০০০ টাকা করে, উপাধ্যক্ষ পাবেন ৯৪,০০০ টাকা ও বিধায়করা বেতন পাবেন প্রতি মাসে ৯৩,০০০ টাকা। সেই সঙ্গে অন্যান্য ভাতাদের হারও বৃদ্ধি করা হয়েছে। এই বিল গৃহীত হওয়ায় রাজ্যে যে কোনো সময়ের জন্য বিধানসভার সদস্য হলেই তিনি পেনশনের উপযুক্ত হবেন বলে সংস্থান রাখা হয়েছে। বিধায়কদের পেনশনের হার বেড়ে দাঁড়িয়েছে প্রতি মাসে ৬৬,০০০ টাকা। পারিবারিক পেনশন প্রতি মাসে বেড়ে হবে ৪৮,০০০ টাকা। বিধানসভায় গতকাল বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত মহিলা ও তরুণ অংশের শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টসের ৬ষ্ঠ সংশোধনী সংক্রান্ত বিল গৃহীত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিকাঠামো উন্নত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক প্রশ্নের উত্তরে কথা জানান। তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যে মোট ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত করা হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হওয়ার পর বিদ্যালয় ভিত্তিক কোনো পদ সৃষ্টি করা হয়নি। তবে বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য হিন্দি বিষয়ের ৮টি, কম্পিউটার সায়েন্সে বিষয় শিক্ষকের জন্য ১১৮টি, স্কুল লাইব্রেরিয়ান ১২৫টি, ফিজিক্যাল এডুকেশন টিচার ১২৫টি, ভূগোল বিষয় শিক্ষকের জন্য ৭৫টি, মনোবিদ্যা বিষয় শিক্ষকের ৭৫টি, সমাজবিদ্যা বিষয় শিক্ষকের জন্য ৭৫টি, অর্থনীতি বিষয় শিক্ষকের জন্য ৭৫টি এবং ২০০টি স্পেশাল এডুকেটর পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে হিন্দি বিষয় শিক্ষকের জন্য ৮টি, কম্পিউটার সায়েন্সে ৬টি, ভূগোল বিষয়ের জন্য ৫১টি, মনোবিদ্যা বিষয়ে ৪২টি, সমাজবিদ্যায় ৪৫টি, অর্থনীতি ৫৫টি এবং স্পেশাল এডুকেটরের ৮৮টি পদে নিয়োগ করা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল বিধানসভায় সাংবাদিকদের জানান, ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল ৩ দিনের জন্য রাজ্য সফরের উদ্দেশ্যে আগামী ২৯শে জানুয়ারি আগরতলায় আসছেন। তিনি বিধানসভায় সাংবাদিকদের জানান, রাজ্য সরকার ২০১৮ সাল থেকে এই পর্যন্ত প্রায় ১৪,০০০ নিয়মিত পদে চাকরি দিয়েছে। আরও প্রায় ১৬,০০০ পদে চাকরি দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে বেশি সংখ্যক পদে চাকরির সুযোগ রয়েছে। বিশাল এবং ঐশ্বরিক মহাকুম্ভ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করছে। এরই অংশ হিসেবে আজ 10টি দেশের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সঙ্গমে পবিত্র স্থান করবেন। পররাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রিত প্রতিনিধি দলটির আড়াইলের টেন্ট সিটিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। গতকাল প্রতিনিধি দলটি মহাকুম্ভ মেলা এলাকা পরিদর্শন করেন। আজ আন্তর্জাতিক প্রতিনিধিরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন এবং হেলিকপ্টারে মহাকুম্ভ এলাকার দৃশ্য উপভোগ করবেন। আন্তর্জাতিক প্রতিনিধি দলে ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ, টোবাগো এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯শে জানুয়ারি রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১১৮তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর ১৮০০১১৭৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও ১৯২২ নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। TCA পরিচালিত অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকাল ৯টায় এই ফাইনালে চাম্পামুড়া কোচিং সেন্টার ও এডিনগর কোচিং সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। ভোরে ঘন কুয়াশা ছিল। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।